যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালীতে পেতে রাখা সব মাইন অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী। অন্যদিকে ওমানের সাথে ট্রানজিট চুক্তি সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে জানিয়ে দেয়া হয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ বা নৌকা নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং তা পুরোপুরি কার্যকর রয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ওমানের সাথে একটি অস্থায়ী ট্রানজিট চুক্তি হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, এই জলপথটি পুরোপুরি খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে অবশ্যই সমঝোতা স্মারকের আওতায় তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। ইয়েমেনে বন্দর শহর হোদেইদায় হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স NRF। এতে 14 জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এক বিবৃতিতে NRF জানিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হুথি বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করতে হোদেইদায় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল রেজিস্ট্যান্স কাউন্সিল। সেই নির্দেশের ভিত্তিতেই পরিচালনা করা হয়েছে এই অভিযান। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত একটি পরিষদ সভায় এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারি বাহিনী এই অভিযান নিয়ে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের অর্ধেক হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। আল শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বেইত লাহিয়া এলাকার একটি বাড়িতে চালানো হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এর আগে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় 4 জন নিহত হয়। এছাড়া মঙ্গলবার রাতের হামলায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য রাখা পুষ্টি সামগ্রীর একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপরও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, বরং প্রতিদিনই চলছে আগ্রাসন। সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ কার্দোফানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় 27 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি চিকিৎসক সংগঠন। নিহতদের মধ্যে 4 শিশু রয়েছে। এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, সাউথ কর্দোফানের কুর্দুদ ও আবু হামামা এলাকায় বসবাসকারী ওতরো সম্প্রদায়ের মানুষের ওপর এসব হামলা চালানো হয়। সংগঠনটির অভিযোগ, আধা সামরিক বাহিনী RSF এর সঙ্গে জোটবদ্ধ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট এই হত্যাকাণ্ড চালিয়েছে। হামলার পর বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আবুহিতান ও কাদুগলি এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে SPLM-N এর নেতৃত্বের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চীনে টাইফুন নারার প্রভাবে রেকর্ড বন্যায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। ভারতের ওড়িশায় বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হলেও এখনও পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। অন্যদিকে দক্ষিণ ফ্রান্সে শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি আহত হয়েছেন অন্তত 39 জন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন নারার প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টিতে গুয়াংসি অঞ্চলের নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠে যাওয়ায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। শুধু চংজিও শহর থেকে 15,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে টাইফুন নারা হাইনান প্রদেশে আঘাত হানার পরও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে আরেক ঘূর্ণিঝড় সাউডেল জাপানের ওকিনাওয়া ও তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যেই তাইওয়ানে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণ চীন, তাইওয়ান ও জাপানের কিছু এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এদিকে ভারতের ওড়িশা রাজ্যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও এখনও 6টি জেলার 1 লক্ষের বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। রাজ্য জুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে ৭৯টি উদ্ধারকারী দল। এদিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সুপারসেল ঝড়ের মধ্যে তৈরি হওয়া টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অড অঞ্চলের প্রমাস গ্রামে আঘাত হানা এই টর্নেডোয় আহত হয়েছেন বহু মানুষ। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল। স্থানীয় মেয়র পরিস্থিতিকে যুদ্ধবিধ্বস্ত এলাকার সঙ্গে তুলনা করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।